কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণস্তমস্য গুণতম দেবী সরস্বতী বৈষ্ণব নষ্ট প্রায়স্য অবদ্যস্য মিত্তাং ভাগবত সেবায় ভাগবত উত্তম শ্লোকে ভক্তির নময়ং বিষ্ণুবারে কৃষ্ণ কৃষ্ণ শ্রীমদে জয় পতাকা স্বামী নমাচার্য পাদায় নিদায় কৃপাদায়িনী গৌরকথা দাম জয় জয় পাবন শ্রী শ্রী গুরু মহারাজ কি। কত নম্বর প্রভু? 13 অধ্যায়ে 13তম অধ্যায়ের প্রকৃতি পুরুষ বিবেক যোগ 32 নম্বর শ্লোক। তো 32 নম্বর শ্লোক আজকে আলোচনা হবে। যদিও বিনা প্রস্তুতিতে বসেছি, তো সাধুগুরু বৈষ্ণবের মুখে শ্রবণ করা কথাগুলোই আমি পুনরায় আবার বলবো, তো ভুলটুল হলে ক্ষমা করবেন। অনাদি তত্ত্বং হেতু অনাদি তত্ত্বং নির্গুণাৎ পরম আত্মব্যয়ম শরীরস্থয়পি কুন্তেয় না করতে না লিপ্যতে অনাদি নির্গুণ অনায়ত্তম পরমাত্মনাব্যয়ম শরীরস্থয়পি কুন্তেয় না করতে না লিপ্যতে। অনুবাদ: ব্রহ্মভাব অবস্থায় জীব তখন দর্শন করে যে অব্যয় এই আত্মা অনাদি, নির্গুণ এবং জড় প্রকৃতির অতীত। হে কুন্তেয়, জড় দেহে অবস্থান করলেও আত্মা কোনো কিছু করে না এবং কোনো কিছুতেই লিপ্ত হয় না। কি ব্রহ্মভাব অবস্থায় জীব তখন দর্শন করে যে অব্যয় এই আত্মা অনাদি, নির্গুণ ও জড় প্রকৃতির অতীত। হে কুন্তেয়, জড় দেহে অবস্থান করলেও আত্মা কোনো কিছু করে না এবং কোনো কিছুতে লিপ্ত হয় না। তাৎপর্য: জড় দেহের জন্ম হওয়ার ফলে মনে হয় যেন জীবের জন্ম হলো, কিন্তু প্রকৃতপক্ষে জীব শাশ্বত। প্রকৃতপক্ষে জীব শাশ্বত, সনাতন, তার জন্ম হয় না এবং জড় দেহে স্থিত হলেও সে গুণাতীত, শাশ্বত। তাই তার কখনো বিনাশও হয় না। তাই জড়দেহের সংস্পর্শে আসার ফলে যে সমস্ত কার্য সম্পাদিত হয় তা তাকে আবদ্ধ করতে পারে না। বলছে ব্রহ্মভাব অবস্থায় জীব, এই যে আপনি আমি সাধারণ অবস্থায় একেবারে সাধারণ, মানে চোখ মুখ হাত পা ইন্দ্রিয়স্থ একটা জীব মাত্র, ঠিক আছে। কিন্তু এই জীব যখন পারমার্থিক জীবনে সাধন ভজনের মাধ্যমে ব্রহ্মতত্ত্ব উপলব্ধি করে। কি ব্রহ্মতত্ত্ব? প্রথমে মানুষ সাধারণত জ্ঞান অর্জন করে কি ভগবানের ব্রহ্মস্বরূপ, ব্রহ্মজ্ঞান, অর্থাৎ ভগবানের যে ব্রহ্মস্বরূপ সেই সম্বন্ধে যে জ্ঞান তাকেই বলা হয় ব্রহ্মজ্ঞান। সেই ব্রহ্মজ্ঞান অবস্থায় সাধারণত মানুষ যখন ব্রহ্মস্তরে যায় তখন কি জানে? যে আত্মা, এই আত্মা অনাদি, নির্গুণ ও জড় প্রকৃতির অতীত। অনাদি মানে যার আদি অন্ত নেই, যার শেষ নেই। হ্যাঁ, আদিও নেই, অন্তও নেই, তাই হলো অনাদি। মানে অনাদি রাধে গোবিন্দ সর্ব কারণে কারণ। বলছে অনাদি রাধে গোবিন্দ
সেই গোবিন্দ যতদিন থেকে আত্মা পরমাত্মা রূপে পরম সে ব্রহ্ম স্বয়ং গোবিন্দ যতদিন থেকে অনাদি, আত্মাও কিন্তু ততদিন থেকেই অনাদি। কারণ আত্মা কোথায় থাকে? আত্মা হলেন ভগবান এর অন্তরে। সেই আত্মার ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ যখন বিচ্ছিন্ন হয়ে প্রকাশ পায়, সেইটাকে বলা হয় জীবাত্মা। এই জীবাত্মা মানে আত্মা শুধু আত্মা নয়, এই জীবাত্মা অর্থাৎ জীবের জড়দেহের মধ্যে যখন আত্মা অবস্থান করে তখনই কিন্তু জীব কি জীবন্ত, নাহলে সে মৃত, নাহলে সে জড় পিণ্ড মাত্র, মাংস পিণ্ড মাত্র। তাহলে এই আত্মা কি করে? এই আত্মা কি সব কিছু করে? আমরা ভাবি যে আত্মায় যা চায় তাই খাও, মন যা চায়, অন্তর যা চায় তাই ভাবো, বলো, খাও, আত্মা যা চায় খাও। মোটেই ঠিক কথা নয়, এটা একেবারে হলো মূর্খের কথা, ভুল কথা। আত্মা কিছু করে না। এই শ্লোকে বলছে আত্মা কিছু করে না। কি করে? আত্মা আমাদের শরীরে সূক্ষ্ম অবস্থায় বিরাজ করে, মানে সুপ্ত অবস্থায় বিরাজ করে। তিনি কিছু করেন না, শুধু অবস্থান করেন। অবস্থান করতে 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 যেদিন আত্মা বিরক্ত হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, মানে অসন্তুষ্ট হয়ে যায়, নিজের কোনো মানে কি বলবো গুরুত্ব পায় না, তখন আত্মা সিদ্ধান্ত নেয় আমি এই শরীর ছেড়ে চলে যাব। আমরা জানি আমাদের দেহটা 8টা তত্ত্বে গঠিত। পঞ্চভূত, ক্ষিতি, অপ, মরু, তেজ, বোম, এরকম 5টা। জল, আলো, বাতাস, অগ্নি আর মাটি, বায়ু, 3টে। এই 5টা তো 5টা তত্ত্বে মিশে যায়। আমাদের দেহের এই আত্মা আমার দেহকে যখন পরিত্যাগ করে তখন এই আত্মা প্রথমেই কী হয়ে যায়? অগ্নি ছেড়ে দেয়। দেখবেন মৃত মানুষ কি হয়? ঠান্ডা হয়ে যায়, অর্থাৎ তার অগ্নিটা চলে গেছে। এই অগ্নি চলে যাওয়াতে কি হয়? তারপরে দেখবেন নাক মুখ দিয়ে জল নির্গত হওয়ার চেষ্টা করে। যখনই ওটা শ্মশানে অগ্নির উত্তাপে স্টিম হয়ে বাষ্প হয়ে উড়ে যায়, আর দেহের কি হয়? জলগুলো বাষ্প হয়ে উড়ে যায়। আর বায়ু তো আগেই চলে গেছে। দেখবেন সাধারণত জীবিত মানুষের দেহের ব্যালেন্স, আর মৃত মানুষ এতটুকু চেহারা হলেও তাকে তোলা যায় না, এত ভারী হয়ে যায়, অর্থাৎ বায়ু ছেড়ে দিয়েছে। মানে মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে কী হয়? 2টো জিনিস চলে যায়। এক হলো কি বললাম? অগ্নি, বায়ু। থাকে জল, অগ্নির সঙ্গে যখন সংযোগ করা হয় জলটা স্টিম হয়ে চলে যায়, আর মাটিটা কি হয়? ছাই হয়ে মিশে যায়, আর শূন্য, বায়ু তো চলে গেছে আগে। এই 5টা তত্ত্ব শেষ হয়ে গেল, কিন্তু রয়ে যায় কি? মন, বুদ্ধি আর অহংকার। এই মন, বুদ্ধি আর অহংকার কি করে? আত্মাকে বহন করে এক জায়গা থেকে। হোল্ড মানে দাঁড়িয়ে থাকে আত্মা। কি? শরীর ছেড়ে দিয়ে আত্মা মন বুদ্ধি অহংকারকে অবস্থান করে সে হোল্ড করে আছে, মানে দাঁড়িয়ে আছে, অবস্থান করছে। আমরা বলি পরলোক গমন হয়ে গেছে, বাবু মারা গেছে, পরলোক গমন হয়ে গেছে, এরকম বলি তো। কিন্তু একটা কথা কিন্তু আমরা বলি, তার মানে কিন্তু আমরা অনেকে জানি না। বিদেহী আত্মা। বিদেহী আত্মা মানে বিদেহী আত্মা নয়। বিদেহী আত্মা মানে দেহ ছাড়া আত্মা। কি মাতাজি? দেহ ছাড়া আত্মা। এই দেহ ছাড়া আত্মা হলো মন, বুদ্ধি, অহংকারকে অবস্থান করে হোল্ড করে, দাঁড়িয়ে থাকে। কতক্ষণ? যতক্ষণ তার কর্ম অনুযায়ী একটা দেহ না পায়। সে দেহ পেলেই যে কর্ম আমার জীবনে করেছি, অর্থাৎ মন, বুদ্ধি, অহংকার মধ্যে যে কর্মর ফল অবস্থান করছে, যতক্ষণ সেই উপযুক্ত দেহ না পায় ততক্ষণ বিদেহী আত্মা সেই মন, বুদ্ধি, অহংকারকে অবস্থান করে অপেক্ষা করে। এই যে আমাদের পিতৃপুরুষ আদি মারা যায়, সবাই কি সঙ্গে সঙ্গে দেহ পায় না? অনেকের কর্মফল এত খারাপ সে দেহ পায় না।
সে দেহ না পেয়ে এই বিদেহী আত্মা কান্না করে অবস্থান করে আর ঈশ্বরের কাছে প্রার্থনা করে, হে ঈশ্বর, আমার কুলে আমার বংশে কবে একটা কৃষ্ণ ভক্ত জন্মাবে, সেই কৃষ্ণ ভক্ত জন্মালে আমি উদ্ধার পাব। তাই ভগবান শাস্ত্র বলেছে যে একটা কৃষ্ণ ভক্ত সংসারে যতদিন না জন্মায় ততদিন তার পিতৃপুরুষ উদ্ধার হয় না। ওই বিদেহী আত্মা অপেক্ষা করে আর কান্না করে। তাই কৃষ্ণ ভক্ত জন্মালে সেই বংশ 21 কুল উদ্ধার হয়ে যায়। এই যে ধামে আমরা অবস্থান করছি, এই যে গঙ্গাসাগর ধাম, তার বিরাট তার উদাহরণ সেই শশাগড়া। হ্যাঁ, এই যে সাগর রাজার 60,000 পুত্র ভস্ম হয়ে গেল এই, হ্যাঁ, যে অভিশাপ পেয়ে, তার উত্তরসূরি ভগীরথ কি করলো, কঠোর তপস্যা করলো, করে তিনি গঙ্গাকে আনয়ন করলেন ধৈর্যতে। সেই ভগবানের চরণামৃত গঙ্গার সংস্পর্শে এসে তার 60,000 বংশধর উদ্ধার হয়ে গেল, পিতৃপুরুষ উদ্ধার হয়ে গেল। অর্থাৎ কি, যতক্ষণ বংশে সংসারে একটা কৃষ্ণ ভক্ত জন্ম না নেয় ততক্ষণ কিন্তু আমাদের পিতৃপুরুষ উদ্ধার হয় না। এই কি বলা হয় বিদেহী আত্মা। আত্মা কিছু করে না, আত্মা কিছু অখাদ্য কুখাদ্য খেতে চায় না। আমাদের সাধারণ জ্ঞানী গুণীরা, সাধারণ সহজিয়া গুছাইরা বলে আত্মায় যা খায় যা চায় তাই খাও মা, শুধু দীক্ষাটা নাও। না, আত্মা কিছু চায় না, আত্মা কিছু খায় না। আত্মা চাই কি, দেহের ইন্দ্রিয় চায়। দেহের ইন্দ্রিয় 5টা ইন্দ্রিয়, 5টা তার বিষয়, রূপ রস গন্ধ স্পর্শ, এইগুলো হলো বিষয়। চোখ চায় সুন্দর দেখতে, জিহ্বা চায় ভালো মন্দ খেতে, চামড়া চায় কোমল স্পর্শ। এগুলো আত্মার কাজ নয়, এগুলো ভূতা এই পঞ্চভূত খেতে যায়। আর আমরা বলি আত্মায় যা চায় তাই দাও। আত্মার খাদ্য এগুলো নয়, আত্মার খাওয়ার প্রয়োজন হয় না। আত্মা এত সূক্ষ্ম, সেই পরমাত্মার অংশ। সে পরমাত্মার যতক্ষণ আত্মা আপনার নির্লিপ্ত হয়ে থাকবে, নিষ্ক্রিয় হয়ে থাকবে, শান্ত চুপচাপ হয়ে থাকবে, যতক্ষণ না পরমাত্মা রূপী তার প্রসাদ, তার কথামৃত, তার কীর্তন যতক্ষণ সে না পাবে। সে নির্গুণ, আত্মা নির্গুণ, ভগবান নির্গুণ, আত্মাও নির্গুণ। কারণ বৃহতের ক্ষুদ্র অংশ গুণগত মান একই, শুধু পার্থক্য কি মাতাজি? পার্থক্য হলো আকারের। সাগর বিরাট আকৃতির, কিন্তু সাগরে এক বিন্দু জল, সেও নোনতা এও নোনতা, কিন্তু পার্থক্য কোথায়? সাগর বিশাল বিভু আর জলের বিন্দু হলো ক্ষুদ্র। সেরকম পরমাত্মা হলেন বিভু চৈতন্য, বিশাল বিভু বিরাট, আর জীবাত্মা হলো ক্ষুদ্র। অর্থাৎ গুণগত মান একই, কিন্তু আকারে পার্থক্য। তাই ভগবান হলেন নির্গুণ এবং তার অংশ এই আত্মাও নির্গুণ। তাহলে সেই আত্মা আমাদের দেহকে ধারণ করে রেখেছে, সজীব রেখেছে, কিন্তু সেই আত্মার সঙ্গে আমরা প্রতিদিন অবিচার করছি। একবারও ভাবছি না যে চেতন শক্তি সেই আত্মা আমাকে ছেড়ে দিলে আমার এই দেহের মূল্য 1 বিন্দু থাকবে না। 2 ঘন্টার মধ্যে আমার এই স্বাদের দেহটা, এই ভালোবাসার মানুষগুলো 4 হাত পা বেঁধে সেই শ্মশানে নিয়ে গিয়ে পিটিয়ে পাশ দিয়ে পিটিয়ে আমাকে পোড়াবে। যার জন্য এই জগতে আমি গুরুত্ব পেলাম, সংসারে ভালোবাসা পাচ্ছি, এত মায়া দয়া এত কিছু, সেই আত্মার জন্য কিন্তু আমরা কিছু করলাম না। আত্মা কি করলে? অভিমান করে আমাদের ছেড়ে দিলে। আমাদের যে অপকর্ম কুকর্ম
সেই কুকর্মগুলো তিনি বহন করে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে আমার এই স্বাদের মানব দেহর জায়গায় আমাকে একটা কুকুর করে জন্ম দিলেন। কারণ মনুষ্য জন্মে এসে আমি কুকুরের মতো, বিড়ালের মতো, পশু পাখির মতো কর্ম করেছি। স্বাদের এই দেহ বহু জনমের সাধনার ফল এই মানব জীবন। এই কথাটার মানেটা বুঝতে হবে। কোটি কোটি জন্মে আমি কীট পতঙ্গ হয়েছিলাম। এই সেই কীট পতঙ্গ দেহের মধ্যে আত্মা সেই পরমাত্মার কাছে প্রার্থনা করেছে, হে পরমাত্মা, আমি এই কীটের দেহে খুব যন্ত্রণা পাচ্ছি, প্রভু তুমি আমাকে একটা ভালো জন্ম দাও, সেই জন্মে আমি তোমার সাধন ভজন করব। প্রত্যেকটা জন্মে এভাবে প্রার্থনা করে 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 গোবিন্দ অন্তিমে আমাদের মানব দেহ দিয়েছেন। কোনো 84 লক্ষ জনি অতিক্রম করে কোনো দেহেতে সাধন ভজন নাই, একমাত্র মানব দেহ। আপনি জানেন না, এই দেবতাদেরও দুর্লভ এই জীবন, মানব জীবন দেবতাদের থেকেও দুর্লভ। কারণ দেবতাদের জীবনে ভোগ বিলাস আছে, ক্ষমতা আছে, কিন্তু মানব দেহে একমাত্র সাধন ভজন ভক্তি আছে। আর কোনো দেহে আর কোনো জন্মে নেই। তাই এই মানব দেহকে বলা হয় দুর্লভ জনম। সেই মানব দেহে আমি দেহপ্রাপ্ত হলাম গোবিন্দের কাছে প্রার্থনা করে, তাই একে বলা হয় দুর্লভ জীবন। সাধন বহু জন্মের সাধনার ফল, অর্থাৎ কোটি কোটি জন্মের সাধনা করে আজকে এই মানব জীবনে এলাম। এসে ভুলে গেলাম মায়ার আসে, মায়ার প্রভাবে ভুলে গেলাম যে আমি এলাম কেন, কি করতে এলাম, আর কি করলাম। দেহ ছেড়ে দিল, বিদেহী দেহ, বিদেহী আত্মা, অর্থাৎ দেহ ছাড়া আত্মা সেদিন রোদন করবে একটা দেহ পাওয়ার জন্য। এই ভূত পেট কারা? এরা হলো আমাদের মতো পাপী, যারা মানব জীবনে এসে কোনো সাধন ভজন, কোনো ভালো কর্ম করলো না, সৎকর্ম করলো না, আত্মা দেহটাকে ছেড়ে দিল। দেহ ছাড়া আত্মা তখন ঘুরে বেড়ায়, প্রেতাত্মা হয়ে ঘুরে বেড়ায়। আর যে দেহ পায় সেই দেহ ধরতে চায়। ওকে বলা হয় ভূতে ধরা, ওকে বলা হয় ভূতে ধরা। একজনের উপরে আরেকজনের আত্মা প্রভাব পড়ে, সে দেখুন ভূতের মতো আচরণ করে, তাই না? এ বলে আমার স্বামী, ওর স্বামী, আমার সন্তান, এরকম করে, যে ভূতে ধরা। এই বিদেহী আত্মা অর্থাৎ দেহ ছাড়া আত্মা, তাকে প্রেতাত্মা হয়ে সে দেহ খুঁজে বেড়ায়। আর দেহ দেখলেই সে দেহের উপরে প্রবেশ করার চেষ্টা করে। ভূত কিন্তু মিথ্যা নয়। এখনকার বিজ্ঞান বলে, এখনকার শিক্ষা বলে ভূত বলে কিছু হয় না। ভূত বলে অবশ্যই আছে, প্রেতাত্মা অবশ্যই আছে। এই প্রেতাত্মা করবে না, কিন্তু আছে, অবশ্যই আছে। এই বিদেহী আত্মারাই, এই আমাদের পূর্বপুরুষ, আমাদের আত্মীয় পরিজন, আমাদের প্রতিবেশী কুকর্ম অপকর্ম করে করে সে মারা গেছে, তার আত্মাটা একটা দেহ পাওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছে। একই বলা হয় বিদেহী আত্মা। এর জন্য কেউ মারা গেলে আমাদের সনাতন ধর্মে কি করে? হরিসভা দেয়, ভাগবত পাঠের ব্যবস্থা করে। কারণ ভাগবত অমৃত আস্বাদন সে করে, করে 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 তার আত্মকল্যাণ হয়। এটাকে বলা হয় আত্মকল্যাণ। তার আত্মার কল্যাণ হয়। সে আত্ম তখন সেই তার উত্তরসূরি কৃষ্ণ ভক্তি প্রসাদ এবং কৃষ্ণ ভক্ত হলে সেই দেহ তখন মুক্ত পায়। তাই ভগবান হলেন নির্গুণ, পরমাত্মা বিভু চৈতন্য, আমরাও হলাম ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, আমরাও কিন্তু নির্গুণ। কিন্তু এই জড়দেহের প্রভাবে, ইন্দ্রিয়ের প্রভাবে নির্গুণটাকেই বেগুন হয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি, আর অপকর্ম কুকর্ম করে বেড়াচ্ছি, আর আজে বাজে খেয়ে বেড়াচ্ছি, আর আত্মার দোহাই দিয়ে আত্মা যা চায় তাই করো, এইসব ভুল বার্তার দ্বারায়
জীবের সমাজের অকল্যাণ হচ্ছে। মহাজনরা বলেছেন কি, যে জগৎ জুড়িয়া ধর্ম নামে যাহা কিছু চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ চলে। এই জগতে যাহা কিছু ধর্ম নামে চলে সব হলো কপটতা। কারণ ধর্মের তত্ত্ব কিন্তু ওইগুলো নয়, কিছু রীতিনীতি রেওয়াজ নয়। ধর্ম আলাদা জিনিস। এই ধর্ম কথার অর্থ হলো জীব তার স্বরূপ অনুযায়ী যে স্বভাব ধারণ করে, যে বৈশিষ্ট্য ধারণ করে, তাহাই হলো ধর্ম। আগুনের ধর্ম কি? দাহ্য করা আর আলো দেওয়া। জলের ধর্ম কি? তৃষ্ণা মেটানো আর নিচের দিকে ধাবিত হওয়া। পশু পাখির ধর্ম কি? আহার নিদ্রা ভয় মৈথুন। কিন্তু এটুকুলো এটা কিন্তু মানব ধর্ম, এগুলো মানবের ধর্ম নয়। একমাত্র মানুষই জানে না তার স্বরূপ কি। প্রভু, মানুষকে জিজ্ঞাসা করলে তোমার পরিচয়, আমি অমুকের ছেলে, আমি অমুকের বাবা, আমি ওর অমুকের স্বামী, আমি ওর অমুকের স্ত্রী, এই হলো পরিচয়। এগুলো কি? দেহাত্ম পরিচয়। এগুলো দেহাত্ম পরিচয়, আত্মপরিচয় নয়। আত্মপরিচয় একটাই, কি? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। সেই কৃষ্ণকে ভগবান, পরমাত্মা, পরমেশ্বর, পরম ব্রহ্ম ছিলেন কৃষ্ণ। আর আমি কি? সেই কৃষ্ণ, সেই পরমাত্মার অংশ, অর্থাৎ দাস। তিনি সম্পূর্ণ, আমি হলাম তার অংশ। এই সম্পূর্ণ দেহটা আর হাতটা হলো অংশ। এই হাতের কি কাজ? এই দেহের সেবা করা। সেরকম ভগবান শ্রী গোবিন্দ, পরমাত্মা, পরমেশ্বর ভগবান, তিনি হলেন সম্পূর্ণ, আমি হলাম তার অংশ, তার দাস। দাসের কাজ কি? প্রভুর সেবা করা। সেই সেবাটা কেমন? সেই সেবাটা তার কি? শ্রবণ, কীর্তন, অর্চন, বন্দন, প্রসাদ সেবন, এইগুলো হলো তার সেবা। আমি আমার জীবনে যাহা কিছু করব, ভগবত উদ্দেশ্যে কর্ম করব। আমি চাকরি করি, ব্যবসা করি, যাই করি, সব আমি গোবিন্দকে নিবেদন করব। আমি কর্তব্য, কর্ম, নিষ্ঠা আমি পালন করব। আমি সংসার করব, সন্তান প্রতিপালন করব। কিন্তু তাদেরকে কি করব? ভগবত সেবায় কাজে লাগাবো, তাদের ভগবত ভক্ত বানাবো এবং কৃষ্ণের সংসার করব, ছাড়ি অনাচার। অর্থাৎ অনাচার ত্যাগ করে আমি কৃষ্ণের সংসার করব, কৃষ্ণকে আমার সংসারে প্রতিষ্ঠা করব। আমার সংসারটা তখন কৃষ্ণের সংসার হবে। কৃষ্ণের জন্য বাঁচবো, কৃষ্ণের জন্য মরবো, কৃষ্ণের জন্য ঘুমাবো, কৃষ্ণের জন্য জাগবো। এইটাই হলো কৃষ্ণের সংসার। সেদিন হবে আমাদের মানব জীবন সার্থক। সেদিন আমার আত্মা শান্তি পাবে, সেদিন আমি আত্ম সুখ লাভ করব। তাহলে সেদিন আমি আত্মসুখ পাব, সেদিন আমি পরমানন্দ লাভ করব। আমরা আনন্দ লাভ করার জন্য এত প্রয়াস করি। সেই জন্ম থেকে, জ্ঞান হওয়া থেকে এই পর্যন্ত কত পরিশ্রম করেছেন একটু সুখ, একটু আনন্দ পাওয়ার জন্য, পাননি বা পাইনি। কেন? কারণ আমরা পরমানন্দ, সেই পরমানন্দ, সুখানন্দ, সেই গোবিন্দকে আমরা যুক্ত করিনি জীবনের সঙ্গে। তিনি হলেন আনন্দের আধার। তাকে ব্যতি রেখে আমাদের জীবনে কোনো আনন্দ আসবে না। যেমন এই লাইটের আলো, সেই উৎসস্থল থেকে সংযোগ না থাকলে যেমন এখানে আলো, ফ্যান চলবে না, সেরকম আমার জীবনে পরমানন্দের সঙ্গে যদি আমার সংযোগ না হয়, তাহলে এই জীবনেও আনন্দ লাভ হবে না। সেই আনন্দ লাভ করাকেই বলা হয় আত্মসুখ। সেই আত্মসুখের জন্যই আমাদের এত চেষ্টা, এত সাধন ভোজন। ঠিক আছে? তো কৃপা করবেন। আর আমার বিশেষ কিছু বলার নেই। এবার যদি আপনাদের কিছু প্রশ্ন থাকে, আলোচনা থাকে। ভগবান বলেছেন এটা দুঃখালয়, আবার ভগবান বলেছেন
যে এইটাই হলো সেই পরমানন্দ সুখ লাভের জায়গা, এটাকেই বলা হয় সাধনালয়। শোনেন, সুন্দর কথা বলেছে, আপনি ভালো একটা কথা মনে করালে। কি ভগবান বলেছে? অশাশ্বতম দুঃখালয়ম। আচ্ছা ঠিক আছে মাতাজি, একটু শুনেন। ভগবান বলেছেন কি? দুঃখালয়ম অশাশ্বতম, ঠিক আছে। তারপরে কি বলেছে ভগবান? বলে সাধন ভজনের এটা দুঃখালয় বলেছে ভগবান। এরকম দেখবেন কেউ বলেছেন এটা ভোগালয়, কেউ বলেছে এটা জরা মানে মৃত্যুলয়, কেউ বলেছেন এটা সংশোধনাগার, কেউ বলেছে এটা সাধনালয়, আবার আমি বললে এটা শিক্ষালয়। কি যে এটাই একমাত্র জায়গা যেখানে আমাদের জীবনের সমস্ত ভ্রান্তিগুলো দূর করে সাধন ভজনের শিক্ষা লাভের মাধ্যমে সংশোধন করে এখানেই আমরা পরমানন্দ সুখ পাই। তাই বড় বড় যোগীরা মুক্তি চায়, কিন্তু ভক্তরা কি চায়? হে গোবিন্দ, তুমি আমি নরকের কীট করে জন্ম দাও, কিন্তু যেন আমি তোমার ভক্তি করতে পারি। তুমি জন্ম জন্মান্তর আমাকে এখানে রেখে দাও, কিন্তু যেন তুমি আমাকে সর্বদাই তোমার সেবায় যুক্ত রাখো। তাই ভক্তরা মুক্তি চায় না, ভক্তরা কি চায়? সেবা চায়, ভক্তি চায়, ভালোবাসা চায়। আমি যেন জন্ম জন্মান্তরে কোটি কোটি জন্ম তুমি আমাকে এই ভবে রেখে দাও, এই দুঃখালয়ে রেখে দাও, আমার কোনো দুঃখ নাই যদি তুমি আমাকে তোমার সেবা সুখ আমাকে প্রদান করো। ব্যাস। তো এই হলো আজকের বক্তব্য। ঠিক আছে মাতাজি, আজকে রাখি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। বাঞ্ছা কল্পতরুবশ্য কৃপা। হ্যাঁ বলেন। কেমন কর্ম করলে আমরা পরবর্তী জন্মে কোনো দেহ ধারণ পাবো না? দেখুন, ভক্তদের আমরা সাধারণত বলি যে এই জগতে যত পুনরায় আমাদের আসতে না হয়, তাই আমাদের এত চেষ্টা। এটা হলো কনিষ্ঠ ভক্তদের কথা। ভালো করে বুঝবেন আমার কথাটা, খুব গুরুত্বপূর্ণ কথা। হে ভগবান, তুমি আমাকে মুক্তি দাও, আমার যেন এই জগৎ সংসারে আর দুঃখ কষ্ট ভোগ করতে না আসায়। এটা হলো প্রাথমিক কনিষ্ঠ ভক্তদের প্রার্থনা, কিন্তু উত্তম ভক্তদের প্রার্থনা এটা নয়। উত্তম ভক্তদের কোনো চাওয়াই থাকে না। যখন আমি বলি, খুব ভালো একটা প্রসঙ্গ এটা উঠেছে, যখন হিরণ্যকশ্যপকে হত্যা করে ভগবান প্রহ্লাদের প্রার্থনায় শান্ত হলেন, তখন প্রহ্লাদকে কোলে করে নিয়ে তাকে আদর করছে। আদর করে বলছে, প্রহ্লাদ, হে প্রহ্লাদ, আমি খুব সন্তুষ্ট তোমার উপরে। আমার আজ বুক ভারাক্রান্ত। যেমন মা স্তনে দুধ ধুয়ে এসে ভারী হয়ে থাকে, সন্তান না খেলেও সন্তানকে দিয়ে জোর করে খাওয়ায়, কারণ তার স্তন ভারী হয়ে যায় ব্যথা করে। তো ভগবান নিঃস্বতে বলছে, প্রহ্লাদ, আজকে আমার বুক ভারাক্রান্ত, আমি তোমায় কিছু দিতে চাই। প্রহ্লাদ বলছে, ভগবান, তোমার কাছে আমার কোনো কিছু চাওয়া নেই। বলছে, না, তোমাকে চাইতেই হবে, আমি জোর করে আমি দেবে। মা যেমন জোর করে সন্তানকে দুধ খাওয়াচ্ছে, বুক ভারী হয়ে গেছে, সেরকম ভগবান প্রহ্লাদকে জোর করে দেবেন। তখন প্রহ্লাদ একটাই প্রার্থনা করেছিল যে, ভগবান, যদি দিতে হয় তুমি এমন আমাকে কৃপা করো যেন কোনো জন্মেই যেন তোমার কাছে কিছু চাওয়ার মতো আমার লোভ না জন্মায়। এটা হলো উত্তম প্রার্থনা। সেদিন ভগবান প্রহ্লাদের এই প্রার্থনা শুনে সেদিন এই প্রার্থনার সময় তামাম ব্রহ্মাণ্ডের সমস্ত সৃষ্টি, দেব দেবী, সমস্ত শিব বিষ্ণু ব্রহ্মা আদি সকলেই কিন্তু উৎসুক হয়ে আছে যে দেখি যে ভক্ত ভগবানের কাছে কি চায় আর ভগবান ভক্তকে কি দেয়। তো যখন এই প্রার্থনা শুনেছে যে কোনো জন্মেই যেন তোমার কাছে কোনো কিছু চাওয়ার মতো লোভ আমার হৃদয়ে না জন্মায়, সেদিন ভগবান সন্তুষ্ট কি বলেছিলেন জানেন? হে প্রহ্লাদ, আজকে তোমাকে আমি একটা কথা দিচ্ছি, আমি ভক্তির সংবিধান আজকে আমি পরিবর্তন করে একটা ভক্তির সংবিধানে একটা নতুন পংক্তি আমি যুক্ত করছি। কি? আজকে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, কোনো পরিবারে, কোনো সংসারে বা কোনো কুলে
যদি একটি কৃষ্ণ ভক্ত জন্মায় তার 21 কুল উদ্ধার করে দেবো, তার 21 কুল উদ্ধার করে দেবো। সেই দিন থেকে কিন্তু এই কৃষ্ণ ভক্ত সন্তান জন্মানো 21 কুল উদ্ধারের এই সংবিধানে, ভক্তি সংবিধানে এটা যুক্ত হয়েছে। আরেকটা প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রহ্লাদকে, বলছে আরেকটা প্রতিশ্রুতি দিচ্ছি, তোমার বংশধর উত্তরসূরি সে যত বড়ই অন্যায় করুক আমি তাদের আর হত্যা করবো না। যেমন আজকে আমি নিজের সহস্তে তোমার পিতাকে হিরণ্যকশিপুকে বধ করলাম, আমি তোমাকে কথা দিলাম তোমার উত্তরসূরি কোনো বংশধরকে আমি সহস্তে আর হত্যা করব না। তাই সেই কৃষ্ণ অবতারে, কৃষ্ণ লীলায় সেই বানাসুর ছিলেন এই হিরণ্যকশিপুর এই প্রহ্লাদের বংশধর। সে বানাসুরের সঙ্গে 18 বার না কতবার যুদ্ধ হয়েছিল এবং শেষে বলেছিল যাও যাও, তোমাকে আমি প্রথমবারই মারতে পারতাম বানাসুর, কিন্তু তোমার সেই পিতৃপুরুষের কাছে আমি কমিটমেন্ট করেছিলাম, প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি আর হত্যা করবো না তোমার বংশধর কাকে, যাও তোমাকে আমি মুক্তি দিয়ে দিলাম। ঠিক আছে। আর বালিকে কি করেছিল জানেন? বালিকে সর্বোত্তম কৃপাটা করেছিলেন। বালিও তো সেই প্রহ্লাদের বংশধর ছিল, তো বালিকেও তিনি কিভাবে কৃপা করেছিলেন, যদিও অসুর হোক তথাপি কিন্তু সে প্রহ্লাদের বংশধর। তাই অসুর হওয়া সত্ত্বেও তিনি গোবিন্দের কৃপা, সবসময় কৃষ্ণের কৃপা পেয়েছেন একমাত্র কেন? প্রহ্লাদের মতো শুদ্ধ ভক্তের গুণে। তাই সেদিন থেকে যদি বংশে কোনো ক্রমে একটি কৃষ্ণ ভক্ত জন্মায় তার 21 কুল বিনা কি বলে স্বীকৃতিতেই, বিনা সাধনায় মুক্তি হয়ে যায়, মুক্তি হয়ে যায়। এইটা হলো সেই প্রহ্লাদকে দেওয়া প্রতিশ্রুতি থেকে দিন থেকে হয়ে আসছে। তাই প্রভু মুক্তির প্রার্থনা হলো কনিষ্ঠ ভক্তের প্রার্থনা, কিন্তু উত্তম ভক্তরা মুক্তি চায় না, শুধু সেবা অধিকার চায়। সেবায় অধিকার দিয়ে করো নিজ দাসী, শুধু দাসত্ব চায়, সেবা অধিকার চায় উত্তম ভক্তদের প্রার্থনা। মুক্তির প্রার্থনা হলো কনিষ্ঠ ভক্তের প্রার্থনা। আর কিছু? আর প্রশ্ন? ক্ষমা করবেন, আমি আমার মানে ধারণা থেকে বললাম যে উত্তম ভক্তরা কোনো প্রার্থনা করে না, শুধু এই যে প্রহ্লাদের মতো প্রার্থনা করেন। জয় জয় রাধা মাধব কি জয়। বেশ, তাহলে আজকে রাখি। হরি বল।